এই মুনাফিকের লিস্টটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হলো। বিশ্ব নবী তিনি মুনাফিকের লিস্টটা একটা একটা করে পড়লেন। পড়ার পরে ইশার নামাজের পরে হুযায়ফা বলে একজন সাহাবীকে আল্লাহর নবী দিয়ে দিলেন যে হুযায়ফা, এই লোকগুলো হচ্ছে মুনাফিক, এই লোকগুলোর কাছ থেকে দূরে থাকতে হবে। হুযায়ফার কাছে যখন এই লিস্টটা দেওয়া হলো, হযরতে হুযায়ফা বাড়িতে চলে গেলেন। এই খবরটা সাহাবীদের মধ্যে কিছু সাহাবীদের মধ্যে খবর ছড়িয়ে গেল যে এই মাত্র আল্লাহর নবী মুনাফিকের লিস্ট জমা করেছেন হুযায়ফার কাছে। আল্লাহর নবীর সব থেকে প্রিয় একজন সাহাবী, নাম হলো তার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু বকরের রাতের বেলায় ঘুম হয় না। আবু বকর বিছানায় মাথা দেয়, ঘুমোতে পারে না। বিছানায় যেন ছটফট ছটফট করছেন। গভীর রাতে উঠে আবু হুযায়ফার বাড়িতে চলে গেলেন। দরজায় গিয়ে নক করলেন। হুযায়ফা বলছেন, কে এত রাতে কে? বলছে, আমি হলাম হযরতে আবু বকর সিদ্দিক। বলছে, হুযায়ফা রে, তোমার কাছে একটা জিনিস জানতে এসেছি, সত্যি করে বলো দেখি, আল্লাহর নবী কি তোমার কাছে মুনাফিকের লিস্ট পাঠিয়েছে? হুযায়ফা বলছে, পাঠানো হয়েছে। আবু বকর বলছেন, হুযায়ফা, মুনাফিকের লিস্টটা আমি চাইছি না, তবে যখন থেকে মুনাফিকের লিস্টটা আপনার কাছে এসেছে তখন থেকে রাতের বেলা বিছানায় মাথা দিতে পারছি না, ঘুমাতে পারছি না, যে আমি আবু বকর, আমার নামটা ওই লিস্টের ভিতরে ঢুকে গেল কিনা। আমি আল্লাহকে এত ভয় করি রে হুযায়ফা, যদি এই মুনাফিকের লিস্টে আমার নামটা একবার যদি ঢুকে যায়, হুযায়ফা সত্যি করে বলো দেখি, আমার নামটা মুনাফিকের লিস্টের ভিতরে আছে কিনা। হুযায়ফা বলছেন, আপনার ব্যাপারে আল্লাহর নবী তিনি বলেছেন, জান্নাতে বিভিন্ন সিস্টেমে মানুষকে ডাকা হবে। যাকাতের দরজা দিয়ে যাকাত দেনেওয়ালাকে ডাকা হবে, দানির দরজা থেকে দানিদেরকে ডাকা হবে। হজ করেছে হাজী সাহেব, তাকে হজের দরজা থেকে ডাকা হবে। একটা মানুষ শহীদ হয়েছে, তাকে শহীদের দরজা দিয়ে ডাকা হবে। হযরতে আবু বকর সিদ্দিক আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী, পৃথিবীতে কি এমন কোন মানুষ রয়েছে যাকে জান্নাতের সব দরজা দিয়ে আহ্বান করা হবে, যাকে সব দরজা দিয়ে ডাকা হবে? বিশ্ব নবী বলছেন, আমি আশা করি আবু বকর সেই মানুষটি হলে আবু বকর তুমি, তোমাকে জান্নাতের সমস্ত দরজা দিয়ে ডাকা হবে আর বলা হবে, আবু বকর তুমি চলে এসো। জিহাদের দরজা থেকে বলা হবে, আবু বকর তুমি এসো। দানের দরজা থেকে বলা হবে, আবু বকর তুমি এসো। হাজী সাহেবের দরজা থেকে বলা হবে, আবু বকর তুমি এসো। আবু বকর তোমার মর্যাদা এত, তোমার মর্যাদা এত। হুযায়ফা বলছেন, আবু বকর আপনার ব্যাপারে আমি এইরকম কথা বিশ্ব নবীর কাছে শুনে রেখেছি, কিন্তু কোনদিন এটা হতে পারে না এই মুনাফিকের লিস্টে আপনার মতো একজন বৃহত্তম মানুষের নাম লেখা থাকবে, এটা কখনোই হতে পারে না। আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ঈমান আনার পরে পরে আল্লাহকে এত ভয় করবে, পাপ হয়ে গেল কিনা, রাস্তা দিয়ে চলবে আমি গুনাহ করে ফেললাম কিনা, রাস্তায় সফর করবে একজন মুমিন ভাববে আমি গুনাহ করে ফেললাম কিনা। গুনাহ যদিও বা হয়ে যায় যোহরের সময়তে, তাহলে আসরের সময় মসজিদে সিজদায় লুটিয়ে পড়বে, নামাজ শেষ করে আল্লাহকে বলবে, আল্লাহ তুমি গফফার, তুমি রহমান, তুমি সত্তার, তুমি গফুরুর রহিম, তুমি ক্ষমা করতে ভালোবাসো, দয়াময় আমার ঈমান মজবুত রয়েছে, তারপরে পরে পাপ করে ফেলেছি, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আল্লাহ বলছে, ঈমান আনার পরে পাপ করলে সে আমার কাছে এসে ভয় করবে। এক নম্বরের গুণ ঈমানে। আর দ্বিতীয় নম্বরের গুণ কি? ওয়া আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ
সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, আল্লাহু আকবার, শুধু কোরআন তেলাওয়াত নয়, আয়াত মানে নিদর্শনাবলী, আল্লাহর যে কত নিদর্শনাবলী রয়েছে, আল্লাহু আকবার। একজন মুমিন যদি তার নিদর্শনাবলীর দিকে যদি লক্ষ্য রাখে, আল্লাহ তাআলা বলছেন আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তার সঙ্গে সঙ্গে ঈমান বেড়ে যাবে। আল্লাহর নিদর্শনাবলী দেখতে আফ্রিকা, আমেরিকা, ইথিওপিয়া, তানজানিয়া, সুইজারল্যান্ড, জার্মান, জাপান, কুয়েত এই সমস্ত জায়গায় যাওয়া লাগবে না। আল্লাহ বলছেন ফালিয়ানজুরিল ইনসান মিম্মা খুলিক। তুমি আমাকে চিনতে চাও, আমাকে দেখতে চাও, তুমি নিজের দিকে তাকিয়ে দেখো তোমাকে কেমন করে তৈরি করেছি। আল্লাহু আকবার। আপনাকে এবার একটা কথা, দুনিয়াবি কথা জিজ্ঞাসা করছি, খুব হুঁশিয়ারি করে উত্তরটা দিয়ে। এই আচ্ছা বলুন তো দেখি, মানুষের বাচ্চা হলে বাচ্চাটা হাঁটতে টাইম লাগে কতদিন? 1 বছর, 10 মাস, 1 একজনা বলছে 1 মাস, মানে বুঝেও না কিছু। 10 মাস, 1 বছর, 1 বছর ধরে না, 1 বছর লাগে। নিদর্শনাবলী আপনাকে বলছে, আল্লাহর কি নিদর্শন রয়েছে আমাদের মাঝে। আল্লাহু আকবার। 10 মাস টাইম লাগে মানুষের বাচ্চা হলে হাঁটতে। আচ্ছা বলুন তো দেখি, একটা গরুর যদি বাচ্চা হয় কতদিন হাঁটতে টাইম লাগে? 10 মিনিট, 10 মিনিট। কারণ কি? আল্লাহু আকবার, কত সুন্দর জিনিস। আপনি তো ভাত খানা ঘুমার কিছু চিন্তা ভাবনা করেন না। আপনার স্ত্রী প্রেগনেন্ট, বেদনা শুরু হয়েছে, পেটে খুব পেন হচ্ছে, আপনার কাছে পয়সা নেই, আপনি আপনার বন্ধুকে বলে রেখেছেন অমুক তারিখে ডাক্তার ডেট দিয়েছে, 20,000 টাকা ধার দিতে হবে, বন্ধুর কাছে টাকা নিলেন। আপনার শাশুড়ি মাকে বলে রেখেছেন আম্মা আপনার মেয়ের অমুক দিন ডেট করেছে, এই ডেটে আপনি অবশ্যই থাকবেন। আপনার স্ত্রী ভর্তি হয়ে গেল হসপিটালে, নার্সিং হোমে ভর্তি হয়ে গেল, আপনার শাশুড়ি পৌঁছে গেল, আপনি পৌঁছে গেলেন, আপনার বাপ পৌঁছে গেল, আপনার মা পৌঁছে গেল, আপনার বোন পৌঁছে গেল, আপনার স্ত্রীকে ওটির ভিতরে ভরে দেওয়া হলো। আপনি হসপিটালের মেন গেটের সামনে 10 জন মানুষকে নিয়ে অপেক্ষা করছেন। ডাক্তার না জানি কখন অ্যানাউন্স করে বলে যে অমুক গ্রামের অমুকের বেটা হয়েছে, এই খবরটা শোনার জন্য কান যেন আপনার অটোমেটিক হসপিটালের দিকে পড়ে আছে। 20 মিনিট পরে ডাক্তার বাবু অ্যানাউন্স করে বললো আব্দুল্লাহ তোমার বেটা হয়েছে, বেটা সুস্থ আছে। আপনি আনন্দে ফেটে পড়লেন। 2-4 ঘন্টা পরে আপনি হসপিটালের ভিতরে চলে গেলেন, ডাক্তার বাবু নাসেরা দেখিয়ে দিবে এই দেখো তোমার বেটা। দাদু কোলে তুলে নিবে, নানি কোলে তুলে নিবে, চাচা কোলে তুলে নিবে, বাপ কোলে তুলে নিবে, নাসেরা কোলে তুলে নিবে, আয়ারা কোলে তুলে নিবে। মানুষ হিসাবে তাকে সবাই আদর করবে। দাদু নাতিকে পেয়ে বলবে হায় রে 12 বছর পরে আমার বেটার আবার একটা বেটা হয়েছে। নানি বড় আদর করে বলবে 12 বছর পরে আমার বেটির একটা বেটা হয়েছে। সবাই আদর করবে। আল্লাহ তাআলা বলছেন ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। আমাকে যদি চিনতে চাও পৃথিবীর কোনো দিকে দেখা লাগবে না, তুমি নিজের দিকে দেখো আমি তোমাকে কি সিস্টেমে বানিয়েছি। আপনার যদি একদিনে যদি পা তৈরি করে দেওয়া হতো, একদিনে যদি আপনি হাঁটতে শুরু করে দিতেন, তাহলে বাপের ভালোবাসা আপনি পেতেন না, নানির প্রেম আপনি পেতেন না, আপনার ভাইয়ের কোলের আদর আপনি পেতেন না, আপনার দাদুর কোল চাপার আদর আপনি এই আদর থেকে বঞ্চিত হয়ে যেতেন। আল্লাহ আপনাকে 1.5 বছর থেকে 1 বছর টাইম এই কারণে লাগিয়েছে, বান্দারে তোকে আমি বড় ভালোবাসি, 1-2 দিনে পা দিলে আদর থেকে বঞ্চিত হয়ে যাবে। অপর দিকে দেখুন আপনার বাড়িতে একটা গাভী আছে, গাভীটাও 10 মাস পেটে বাচ্চা রাখে। পৌষ মাসের হাড় কাঁপানো শীতে আপনি আপনার স্ত্রী, আপনি আপনার মেয়ে বিছানা নিয়ে 2 তলার উপরে শুয়ে আছেন। গাভীটারও পেটে বাচ্চা, যন্ত্রণা শুরু হয়ে গেল। হসপিটালের ব্যবস্থা নাই, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা নাই, কিছুর ব্যবস্থা নাই। গাভী নিজে নিয়ে নিজের গোয়াল ঘরে শুয়ে পড়ল। চোখ দিয়ে গাভীও দেখবেন পানি পড়ে, লক্ষ্য করবেন। ও নিজের ভাষায় বলে যে আল্লাহ যে মালিকের অধীনে আছি ও মালিক আজকে আমার কাছে নেই। বাচ্চা প্রসব হবে রাত 2টোর সময়তে। গাভীর একবার শুচ্ছে, একবার উঠছে, একবার গড়াগড়ি খায় আর একবার ওঠে। অনেক কষ্টের পরে নিজের বাচ্চা নিজের জন্ম দেয়। গাভী এত বড় হতভাগা বন্ধুরে,
গাভী নিজের ভাষায় তার বাচ্চাকে বলে তোর নানিও নাই, তোর দাদিও নাই, তোকে কোনো হসপিটালেও রাখা হয়নি, তোর গায়ের লালাগুলো আমার মালিক পরিষ্কার করে দেবে। সে মালিকও বিছানা নিয়ে দুতলার উপরে শুয়ে আছে, মালিকও এখানে উপস্থিত নাই। ওই জন্য গাভী দেখবেন নিজের জিহ্বা দিয়ে তার বাচ্চার গায়ের লালাগুলো চাটে, লালাগুলো চেটে চেটে পরিষ্কার করে। 20 মিনিট জন্মের পরে বাচ্চার কণ্ঠ নালী আস্তে আস্তে করে শুকিয়ে যাচ্ছে, দুধের প্রয়োজন। নিজের ভাষাতে গাভী বলে ওঠ, ওঠ একবার ওঠ, আমার পিছনের দিকে দেখ, দুধের হাঁড়িতে দুটো বাঁট ঝুলছে, এই দুটো বাঁটে মুখ লাগিয়ে দিয়ে দুধ পেয়ে যাবি। বাচ্চাটা একবার করে উঠছে, ঠস করে পড়ে যাচ্ছে, দ্বিতীয়বার আবার ট্রাই করছে, আবার পড়ে যাচ্ছে, তৃতীয়বারে কাঁপতে কাঁপতে নিজের ভাষায় তার মাকে বলছে, মা তুমি যে বললে দুধ টানতে, কই দুধ নেই তো, সামনের দিকে গিয়ে গুঁতা মারছে। গাভী নিজের ভাষায় বলছে, চল পিছনের দিকে যা, পিছনের দিকে যা। প্রত্যেক প্রাণী যাদের চাক মানে চতুষ্পদ প্রাণী যারা, তাদের পিছনের গুলো হাত মাথায় থাকে, যেন আজকে এটা পিছনের গুলো হাত আর সামনের গুলো পা, পা ধরা হয়, পিছনের গুলো হাত ধরা হয়। কারণ দেখবেন ওরা চুলকানোর সময় পিছনের দিক দিয়ে চুলকায়। কাউকে যদি চাট মারার ইচ্ছা হয়, চাট মারে পিছনের পা দিয়ে। জি, ওই জন্য প্রাণী বিশেষজ্ঞরা বলছে যে চতুষ্পদ প্রাণীদের পিছনের গুলো হচ্ছে ওদের হাত। তা গাভী নিজের ভাষায় তার বাচ্চাকে বলছে, চল আমার হাতের দিকে যা, দুধের মোটা পাবি। বাচ্চাটা দুধ চুষছে, গাভীর বাচ্চা দুধ আসছে না। আবার মুখটা বার করে দিয়ে বলছে, তুমি যে বললে দুধ আছে, মাঠে কই দুধ নাই। নিজের ভাষায় গাভী বলছে, পাগল, আমি প্রথম বাচ্চা জন্ম দিয়েছি, আমার দুধের লাইন ক্লিয়ার নাই, দুইবার একবার করে চুষবি আর এইরকম করে আমার মাঠে দুধ মারবি। মারে দেখেছে? হ্যাঁ, আল্লাহু আকবার। কে এটা শেখালো? কে পদ্ধতি বলে দিল? প্রত্যেক গাভীর বাচ্চা দেখবেন, কুকুরের বাচ্চা, ছাগলের বাচ্চা দুধ পান করতে করতে এইরকম করে ঠেলা মারে। কারণ তার মায়ের দুধের রাস্তাটা ক্লিয়ার করে। আল্লাহ বলছেন, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, আমাকে পেতে গেলে কোথাও যাওয়া লাগবে না, তুমি নিজের দিকেই তাকিয়ে দেখো, কোথাও যাওয়া লাগবে না। আমার নিদর্শনাবলী দেখলে ঈমান বেড়ে যাবে। আল্লাহু আকবার, ঈমান বেড়ে যাবে তাদের। বুঝলেন? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তারপরে বলছেন, মুমিন সর্বদাতে কার উপরে ভরসা করে? জোরে বলুন, আপনারা করেন? ইনশাআল্লাহ। অত সহজ নয়। দেখবেন আপনাকে দেখাবো আল্লাহর উপরে ভরসা, বাস্তবতার সঙ্গে হাদিস কোরআন না মিলিয়ে দিলে আপনাকে বোঝানো যাবে না। আপনার 5টা বেটি, 6 বারের মাথাতে আপনি আবার রিস্ক নিচ্ছেন। যদি একটা বেটা হয়, সবারই তো বেটার সাথ থাকে। 6 বারের মাথাতে আপনি বাচ্চা নিয়েছেন, আপনার স্ত্রী প্রেগনেন্ট, আপনার স্ত্রী বাচ্চা রয়েছে, আপনি শুধু দোয়া করছেন, আল্লাহ যেন একটা বেটা হয়, আল্লাহ যেন একটা বেটা হয়। 6 বারের মাথাতে দেখছেন আবার বেটি। বলুন তো প্রশংসা কার হবে? আল্লাহর হবে না? এই ভাষাটা হবে, তোদের জাত খারাপ, তোর রক্ত খারাপ, তোর বিয়ে করাটাই ভুল হয়েছে। আমার প্রত্যেকে যদি ফটিকের বেটিকে বিয়ে করতাম, 3টে বেটা হয়ে যেত। প্রথমেই বলেছিল রে, কোথা থেকে জাহান্নামী কে না আল্লাহ বলবে, কি বলবে না? প্রশংসা আল্লাহর হয়? সমস্ত ক্ষেত্রে প্রশংসা ভরসা আল্লাহর হয়? হয় না। আপনি কত বড় খারাপ মানুষ, একটা কথা আপনাকে বলে, আপনি কত খারাপ দেখুন। নামাজ আপনি কি বলেন? হাত বেঁধে দোয়া সানাটা পড়ার পরে কি বলেন? আলহামদুলিল্লাহ হি রাব্বিল আলামিন। আল্লাহ যাবতীয় প্রশংসা তোমার, তুমি রব, প্রতিপালক, তুমি পালনকর্তা, তুমি অসংখ্য জগতের মালিক। সমস্ত প্রশংসা কার বলে এলাম? আল্লাহ। আপনার বেটির বিয়ে লেগেছে, কেউ বউ দেখতে এসেছে, তা আলহামদুলিল্লাহ ফিট হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে। জামাইটা কি করে? জামাই রাইট আছে, চাকরি করে। আপনাকে জিজ্ঞেস করি যে আব্দুল্লাহ ভাই, জামাই কেমন পেলেন? জামাই ভাই আলহামদুলিল্লাহ কঠিন জামাই পেয়েছি, বেতন পাই 50,000, এক্সট্রা ইনকাম আরো 50,000। এক্সট্রা মানে ঘুষ খায়, মানে হারাম খোরকে বলছে ভালো জামাই। কি আশ্চর্য দুনিয়া, বুঝতে পারছেন না? এক্সট্রা ইনকাম আরো 50,000,
এক্সট্রা করে বাপের ছাপাখানা আছে, টাকা ছাপে। জামাই খুব দারুণ পেয়েছে, বলছে আলহামদুলিল্লাহ খুব ভালোই জামাই পেয়েছে। তখন বলছে জামাই ভালো পাবো না, আমার মেয়ের কোয়ালিটিটা কেমন দেখবে না মুড়ি সাহেব? মেয়েটা যে সুন্দরী, মেয়েটা যে খুব মানে শিক্ষিতা মেয়ে, মেয়েরও যে কোয়ালিফিকেশন অনেক উন্নত মানে, ওই জন্য জামাই ভালো পেয়েছে। এই মাত্র আপনি এই বড় আপনার দাড়ি মুখে, এই বড় পাঞ্জাবি পরে 4 বার মক্কা থেকে ঘুরে এসেছেন টাকা ছিল বলে, বুঝতে পারছেন না? আর এই মাত্র বলে এলেন নামাজে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা তোমার। বলুন সূরা ফাতিহার সঙ্গে মুনাফিকি করা হলো কি হলো না? হলো। আপনার বাড়িতে একটা আমের গাছ আছে, খুব মিঠা আমটা, মালদা জেলার মানুষ আম ভালো বুঝবেন, ফজলি আম খুব মিষ্টি। আপনি আমটা আমার কাছে এনেছেন, আপনি বক্তা মানুষ, একটা আমার গাছের আম খান, আমি খাচ্ছি আর বলছি আলহামদুলিল্লাহ খুব টেস্ট। আপনি ফুলে মুকুল হয়ে গিয়ে বলছেন আমি পরিচর্যাও ভালো করি, যেমন সার দিই জানেন, রাসায়নিক সার স্প্রে করি, তুমি ঘোড়ার ডিম করো, তুমি করার কেউ নয়। এই মাত্র তুমি নামাজে বলে এলে সমস্ত প্রশংসা তার, আল্লাহ। তোমার এটা বলা দরকার ছিল আল্লাহ মিষ্টি দিয়েছে তাই মিষ্টি হয়েছে। বুঝতে পারছেন না? আগে 18 বস্তা ধান হতো, এখন 20 বস্তা হয়েছে। পরিচর্যা ভালো করেছি বলে? জি না, আল্লাহ দিয়েছে তাই হয়েছে। ভরসা কার উপরে করতে হবে? আল্লাহর উপরে করতে হবে। মুমিনের গুণ কি? বিপদ হলেও হাসলেও আলহামদুলিল্লাহ, কাঁদেলেও আলহামদুলিল্লাহ, বিপদে পড়েছে আলহামদুলিল্লাহ, যা কিছু হবে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হবে ভরসা করবে কার উপরে? আল্লাহর উপরে ভরসা করবে। আল্লাহ তাআলা তারপরে বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত, মুমিনের 4 নম্বরের গুণ হচ্ছে মুমিন নামাজ পড়বে, সালাত আদায় করবে। আপনারা করেন জি? 5 ওয়াক্ত নামাজ পড়েন না জুম্মায়? 5 ওয়াক্ত নামাজ পড়ি। কই কারা কারা 5 ওয়াক্ত পড়ো তো? আলহামদুলিল্লাহ। সবাই তো তুলতে পারবে না, যারা পড়ে না তারা তো তুলতে পারবে না, পারবে না তো? পারবে না। আল্লাহু আকবার। যারা নামাজ পড়ে না তারা কেমন 5 মিনিট বলবো? বলেন 5 মিনিট একটা কথা বলি। মাদ্রাসার পুরো রাগ করিয়েন না, আদায় তো কাদনামারি মৌলানা সাহেব করেছে, আমি লাস্টের দিকে কিছু করব। আমি এসেছি দূর থেকে, মানুষগুলো বসে আছে যখন কিছু বলি, তাই না? কিছু বলি, আপনারা ভাবিয়েন না, ঠিক হয়ে যাবে সব, আল্লাহর ফয়সালা চূড়ান্ত। ঘটনা হচ্ছে যারা নামাজ পড়ে কি পড়ে না, অনেক মানুষ বলছে মৌলী সাহেব আমি নামাজটা পড়ি না কিন্তু আমার ঈমান চাঙ্গা আছে। বুঝে কি বলছে না? ঈমান আমার কিন্তু মজবুত, ঈমান আমার ঠিক আছে, তোমার ঈমান কেমন সেটা বলবো আল্লাহু আকবার। আচ্ছা, ঈমানটা প্রথমে কি সেটা আগে জানা লাগবে আপনার, লাগবে কি লাগবে না? জানা লাগবে। আচ্ছা বলুন তো দেখি, এটার নাম আঙ্গুল, এটার নাম চোখ, এটার নাম মাথা, এটার নাম কান, এর নাম নাক, এর নাম চোখ। প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের একটা আলাদা আলাদা নাম আছে না নেই? আছে। আচ্ছা, আপনি যখন ডাক্তারবাবুর কাছে যান, গিয়ে কি বলেন? ডাক্তারবাবু আমার শরীর খারাপ, বলেন কি বলেন না? তাহলে বলুন তো শরীর কার নাম? গোটা বডিটা, তাই না? ঈমান কার নাম? ঈমান হচ্ছে কোরআনের আদেশ এবং নিষেধ, এ টু জেড বিষয়ের নাম কি? ঈমান। এ টু জেড। কোন মানুষের যদি এইখান থেকে একটা যদি হাত যদি এখান থেকে কাটা হয়, সে সুস্থ পরিপূর্ণ দেহের মানুষ না অসম্পূর্ণ দেহের মানুষ? অসুস্থ এবং অসম্পূর্ণ মানুষ। তা যে বলছে আমি নামাজ পড়ি না সব ভালো কাজ করি, আমি বলে দিয়ে যাচ্ছি তার ঈমান অসম্পূর্ণ ঈমান। 1 2 মৌলী সাহেব নামাজ পড়ি না, তবে কারোর জমির আল কাটি না, ব্যাটার বিয়ে দিয়েছে 1 টাকা নিয়ে নি, আমার সব জীবনের ভালো কাজ, শুধু নামাজটাই করতে পারি না। তবে তোমাকে এবার বলি, এই বর্তমানে খাসির মাংস ক টাকা কেজি? 600 টাকা ধরে নেন, 600। মুসলমান গরিব মানুষ, আপনাদের মালদা জেলার মানুষ ধনী, অনেক জায়গায় গরিব আছে, 600 টাকা কেজি মাংস সবাই কিনে খেতে পারে না। 600 টাকার মাংস যদি আপনি একদিন যদি কিনে আনেন, নিশ্চয়ই সেটা লোকাল মশলা দিয়ে রান্না করবেন না, একটু উন্নত মানের করেই রান্নাটা করবেন। তাহলে আরো 100 টাকা যদি খরচা বসে হতে, তাহলে হলো কত? 700। লবণের কেজি কত টাকা?
10 টাকা 10 টাকা। 1 কেজি মাংসে কতটা লবণ লাগতে পারে আন্দাজ? 50 গ্রাম, 50 পয়সা। বলুন এবারে বুঝে উত্তর দেন। 50 পয়সার লবণ যদি 700 টাকার মাংসতে দেওয়া না হয়, ওই মাংস খাওয়া যাবে কি যাবে না? যাবে না। যারা বলছে সব ভালো কাজ করি শুধু নামাজ পড়ি না, 700 টাকার মাংসতে 50 পয়সার লবণের যে মর্যাদা, ইবাদতের জগতে যত ইবাদত রয়েছে তার মধ্যে সালাত বা নামাজের সেই মর্যাদা। আরেকটা কথা বলছি, নামাজ একটা লোক পড়ে না, সব ভালো কাজ করেছে, লোকটা কালকে মারা গেল, কোরআন বলছে লোকটা জাহান্নামে চলে যাবে, ও জান্নাত নেই। কোন লোক যদি নামাজ না পড়া অবস্থাতে যদি মারা যায়, 100% বলছি জাহান্নামে যাবে যাবে। যদি বলছি আমি 100%, এটা বড় কথা হলো না? দেখুন কোরআন তার প্রমাণ দিচ্ছে। মা সালাকাকুম ফি সাকার লাম নাকু মিনাল মুসাল্লিন। মানুষ জিজ্ঞাসা করবে কি ব্যাপার, তোমরা সাকার নামক জাহান্নামে ঢুকছো, কি ব্যাপার? জান্নাতীরা বলবে জাহান্নামীদেরকে যে তোমরা সাকার নামক জাহান্নামে কেন ঢুকছো? তখন ওই জাহান্নামীরা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, এই কারণে। কি বুঝলেন আপনি? আমরা নামাজি ছিলাম না, সব ভালো কাজ করেছি, শুধু নামাজি ছিলাম না, এই কারণে আমাদেরকে জাহান্নামে যেতে দেওয়া হচ্ছে। তার মানে নামাজ না পড়লে পরিত্রাণ, লাস্ট ঠিকানা জাহান্নাম, চলে যেতে হবে। আল্লাহ বলছেন মুমিনের 5 নম্বরের গুণ, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা